মাত্র 20 দিন আগেই যে কংক্রিট ঢালাই রাস্তা তৈরি হয়েছিল, ইতিমধ্যে সেই রাস্তার কংক্রিট ঢালাই উঠতে শুরু করেছে। জায়গায় জায়গায় কংক্রিট উঠে রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে, যার প্রতিবাদে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের চৌধুরী মোড় এলাকার বাসিন্দারা। জানা গেছে, রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের চৌধুরী মোড় এলাকায় প্রায় 20 দিন আগেই একটি কংক্রিট ঢালাই রাস্তা তৈরি করা হয়। পঞ্চায়েতের অর্থ বরাদ্দে কাজ করেন স্থানীয় এক ঠিকাদার সংস্থা, কিন্তু কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় 20 দিন যেতে না যেতেই কংক্রিট ঢালাই রাস্তার বুক থেকে কংক্রিটের আস্তরণ উঠতে শুরু করে। জায়গায় জায়গায় রাস্তায় খানাখন্দ তৈরি হয়। এ বিষয়ে স্থানীয়রা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করে নতুন করে রাস্তা তৈরির দাবি জানান। এর মধ্যেই বুধবার সকালে ঠিকাদার সংস্থার লোকজনেরা রাস্তার কিছু কিছু অংশ মেরামতির কাজ শুরু করেন, যা দেখে স্থানীয়রা রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন। তারা দায়সারা মেরামতির পরিবর্তে নতুন করে রাস্তা তৈরির দাবিতে রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করেন। পুলিশ গিয়েও অবরোধ তুলতে ব্যর্থ হয়। শেষমেশ রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু সোয়েব আলী ঘটনাস্থলে ছুটে যান। তিনি গ্রামবাসীদের নতুন করে রাস্তার কাজ করার আশ্বাস দিয়ে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলতে সক্ষম হন। মিস্ত্রি গেলিয়ে 4 বস্তা সিমেন্ট দিয়ে এখানে রিপেয়ারিং করা হচ্ছে। এটা বলছে 3.5 লাখ টাকার কাজ, আর এখানে মাটি দিয়ে নিচে মাটি আছে। এটা আমরা চাই যখন পত্রবরোধ খুলবো আমরা এই মধ্যে যেতে কি কাজটা মানে এইটা মালটাকে উঠে তারপরে নতুন করে হবে, তারপরে আমরা এটা মানবো। আমি আজকে রতুয়া ভালুকা রোড মেন রোড হতে দীপু সাহার হাউস, এটা একটা রাস্তা ছিল যার এজেন্সি শম্ভু প্রসাদ চৌধুরী, তিনি এই রাস্তাটা করেছিলেন। এবার রাস্তাটা করতে গিয়ে আমি দেখেছি রাস্তার গুণগত মান খুব খারাপ, যে কারণের জন্য আমি ওনার বিল আটকে রেখেছিলাম এবং ওনাকে একটা চিঠি করেছিলাম যে আপনার রাস্তার গুণগত মান খুব খারাপ আছে, আপনি রাস্তাটা প্রথমে ঠিক করুন, তারপরে আপনার বিলের প্রসেস হবে। হ্যাঁ, উনি চিঠি রিসিভ করেছেন। উনি বলেছেন যে পুনরায় রাস্তাটা আমি আবার সুষ্ঠুভাবে এটা কমপ্লিট করে দেব। কিন্তু আজকে রাস্তা কমপ্লিট করতে এসেছিলেন। যাই হোক, জনসাধারণ সবাই এখানে উপস্থিত হয়েছিলেন এবং রাস্তা গুণগত মান খারাপ দেখে ওনার কাজ করাটার স্যাটিসফ্যাকশান না ভেবে প্রত্যেকে দাঁড়িয়ে ওনার রাস্তা আজকে আমাদের 131 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। তারপরে আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবের সঙ্গে এবং আইসি সাহেবের সঙ্গে কথা বলে আমি এখানে উপস্থিত হয়ে পুনরায় আমি রাস্তাটার নতুনভাবে আবার প্রতিশ্রুতি দিলাম যে রাস্তাটা করা হবে। সেই প্রতিশ্রুতি শুনে জনসাধারণ খুশি হয়ে রাস্তার অবরোধ করেন। ছাত্রছাত্রীদের স্বনির্ভর করার লক্ষ্যে মালদা কলেজে শুরু হলো মাশরুম চাষের প্রশিক্ষণ শিবির। বুধবার মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে এই মাশরুম চাষের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় মালদা কলেজের মাশরুম চাষ ইউনিটে। এই প্রসঙ্গে মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পীযূষ সাহা জানান, বর্তমান শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে স্বনির্ভর করার উপর জোর দিতে বলা হয়েছে। সেই মতো কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে কলেজে মাশরুম চাষের ইউনিট খোলা হয়েছে। সেই ইউনিটেই আজ থেকে মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু হলো, যাতে ছাত্রছাত্রীরা মাশরুম চাষ শিখে আগামীতে মাশরুম উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারে। আমাদের নিউ এডুকেশন পলিসিতে যেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আছে আর এন্টারপ্রেনারশিপ, সেটাতে আমরা 2nd সেমিস্টার এবং 4th সেমিস্টারদের তাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আমরা মাশরুম চাষ এবং জৈব পদ্ধতিতে তাদের হাতে কলমে শেখানো হচ্ছে। আমাদের একসময় হয়েছিল এবং আবার পুনরায় মালদা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আমরা এখানে মাশরুম ইউনিট তৈরি করেছি এবং এই ছাত্রছাত্রীদের শেখানোর কারণ হচ্ছে তারা কলেজ থেকে পাশ করে যাওয়ার পর তারা যদি চাকরি না পায় তাহলে এই মাশরুমের উপর নির্ভর করে তারা স্বনির্ভর হতে পারবে। কারণ এখন মাশরুমের বাজারে প্রচুর চাহিদা, কিন্তু সেই চাহিদা অনুযায়ী মাশরুম কিন্তু আমরা দিতে পারছি না। তো তাদেরকে হাতে কলমে সেই মাশরুম চাষটা শেখানো হচ্ছে। সমাজ সেবামূলক কাজের মাধ্যমে 1 বছরের ফুটফুটে মেয়ের প্রথম বর্ষের জন্মদিন পালন করলেন বাবা। সমাজ সেবার অঙ্গ হিসেবে আয়োজন করলেন এক রক্তদান শিবির। বুধবার এমনই এক রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ল মালদা শহরের 12 নম্বর ওয়ার্ডের পুরাটুলি অরবিন্দ কলোনি এলাকায়। সেখানেই পরিবারবর্গসহ আত্মীয় স্বজনরা মিলে রক্তদান করলেন জেলা স্বাস্থ্য দপ্তরের শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ যানে। রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা দেবাশিস দাস জানান, আজ তার একমাত্র মেয়ে আদিস্কার প্রথম বর্ষের জন্মদিন।
তাই মেয়ের জন্মদিনের খুশিতে সমাজ সেবামূলক কাজের ভাবনা রূপায়ণের পরিকল্পনা তার মাথায় আসে। সেই পরিকল্পনা থেকেই আজ মেয়ের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করেছেন। শিবির থেকে যে রক্ত সংগ্রহ হবে তাতে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচবে, তাতে মেয়ের মঙ্গল হবে। ব্লাড ডোনেশন ক্যাম্প, আমার মেয়ের আজকে প্রথম বছর জন্মদিন, ফার্স্ট ইয়ার, তার উপলক্ষে একটা ছোটো করে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি, চেষ্টা করছি। রিসেন্ট আমি কিছুদিন আগে ব্লাড ব্যাঙ্কে একটা কাজে গেছিলাম, তো ওখানে অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি যে ব্লাড ব্যাঙ্কে ব্লাডের শর্টেজ, বা অনেক পেশেন্ট আছে যারা ব্লাডের জন্য অনেক দৌড়াদৌড়ি করছে। তাই জন্য মনে হলো যে একটা কিছু চেষ্টা করে যে সমাজে যেন কোনো যদি কোনো রকম প্রভাব করতে পারি।